যারা করলা খেতে পছন্দ করেন না কিংবা খেতে চেয়েও তেতোর জন্য খেতে পারেন না, আপনারা চাইলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে একটু ভালো লাগবে। এইভাবে রান্না করলে কিন্তু করলার তেতোটা লাগে না। তো আপনারা পুরো ভিডিওর সাথে দেখতে থাকুন, না টেনে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজান আছি ফারহাদ তেরা থেকে নতুন একটি ভিডিও নিয়ে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা রেগুলার আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। তো আজকে বেশি কথা না বলে চলে যাচ্ছে আমি মূল রান্নায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি এক হাত দিয়ে করলা কাটতেছি আর এক হাত দিয়ে কিন্তু ভিডিও করতেছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু শেপটা দিবেন। বিশ্বাস করেন এভাবে একবার রান্না করে দেখেন, আশা করি আপনি এই রান্নাটা বারবার করতে ইচ্ছে করবে আপনার, কারণ এটা খেতে এত মজা লাগে। আর এখানে একটা জিনিস দেখাবো আমি, আপনারা সাথে থাকলে দেখবেন। এখানে যে আমি যে বিচিটা দিয়ে রান্না করব, এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় কিনা আমি জানি না, তবে কোথাও কোথাও হয়তো পাওয়া যায়। এটা গ্রামে কিন্তু শীতকালে চাষ হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবজিগুলো এভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে একটু লবণ দিয়ে একটু ভালোভাবে কষলিয়ে নিব, যেন তেতো ভাবটা বের হয়ে যায়। এভাবে লবণ দিয়ে কষলিয়ে নিলে হয় কি, কিছুক্ষণ যখন রেখে দিবেন দেখবেন আপনি এখান থেকে পানি অনেকগুলো পানি বের হয়ে যাবে, মানে তেতো বেশি অতিরিক্ত তেতোটা বের হয়ে যাবে। তো এভাবেই রান্না করে দেখবেন আপনারা একবার, এটা বিশ্বাস করেন এত বেশি মজার হয় খেতে। তো আমি ওই যে বিচিটা এখানে আপনাদের সাথে দেখাই, এটা আমাদের চট্টগ্রামের ভাষায় এটাকে পেরু বিচি বলে। তো আপনাদের এখানে কে কোন জেলায় কী বিচি বলে সেটা আমাকে বলবেন কমেন্ট করে। তো দেখতে পাচ্ছেন আমি পানিটা একদম চেপে নিচ্ছি, মানে কতগুলো যে পানি বের হবে সেটা আপনাদেরকে শুধু দেখাচ্ছিলাম। একদম নরম হয়ে গিয়েছে। আমি সাথে এখানে 3টা আলু দিয়ে দিব, কারণ আলু দিলেও তেতো ভাবটা একটু কম লাগে, খেতে একটু বেশি মজা লাগে, দেখতেও সুন্দর হয় রান্নাটা। তো আমি এগুলো একদম ধুয়ে কেটে নিয়েছি, এভাবে এরকম করে কেটেছি। তো বিচিটা যেটা করবেন কি, এই বিচিটা যদি আপনার বাসায় না থাকে আপনি চাইলে এটা মসুরের ডাল দিয়েও রান্না করতে পারেন, খুবই মজা হবে খেতে। বুঝতে পারবেন এটা একটা তেতো একটা সবজি। তো আপনাদেরকে দেখাই এই বিচিটা আপনারা চেনেন কিনা দেখেন। এটা আমি খোলা একটু টেলে নিয়েছিলাম, হালকা একটু গরম করে, তারপর এটা একটা শিলপাটায় আমি একটু ছিঁড়ে নিয়ে ফেলছি, একদম করে ফেলছিলাম একটু। তারপর কিছুক্ষণের জন্য আমি এই ডালটা ভিজতে দিয়েছি। ভিজতে দেওয়ার পরে হয় কি, এটা আপনার ওই যে উপরে যে খোসাটা থাকে, খোসাটা কিন্তু আপনি মানে ধুইতে এটা চলে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। তো আপনারা আপনাদের মতো যেভাবে রান্না করেন আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। আমি এখানে হলুদ আর কাঁচামরিচ, তারপর মশলা গুঁড়ি দিয়ে দিয়েছি, তারপর এভাবে দিয়ে লবণ দিয়ে তারপর ওই যে ডালটা দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ ফোটার পরে। আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো ভালো করে। তো ডালটা ফুটে আসার পরে কিছুক্ষণ পরে কিন্তু আমি যখন তেলটা উঠে আসবে তখন এই সবজিটা দিব। আর যারা এখনও নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি চেষ্টা করব মাঝে মধ্যে আপনাদের জন্য রেসিপি ভিডিও নিয়ে আসার জন্য। তো আমার দেখতে অনেকক্ষণ তো লাগছে সময়, যেহেতু আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তারপর দেখেন করলাটা এভাবে হয়েছে। তো আমি দুঃখিত আপনাদের সাথে পরে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।